আমরা এখন সমাধান করব পৃষ্ঠা ৭৭। চলক অক্ষর প্রতীক x এর মান 5 বা 10 বা অন্য কোনো সংখ্যা হতে পারে। ধরি আমরা কোনো সংখ্যার মান জানি না, তখন আমরা সেই সংখ্যার জায়গায় একটি অক্ষর ব্যবহার করি, যেমন x। এই x এর মান যে কোনো সংখ্যা হতে পারে। এই x এর মান 5 হতে পারে বা 10ও হতে পারে বা অন্য কোনো সংখ্যা হতে পারে। বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। অতএব x চলকের একটি উদাহরণ। আমরা দেখলাম যে এখানে আমরা একটি সংখ্যার মান না জানার কারণে x ব্যবহার করলাম, আর এই xই হচ্ছে বীজগণিতের চলক। এখানে চলক হিসেবে x প্রতীক ব্যবহার করা হয়েছে। এখানে যে চলক হিসেবে আমরা দেখছি x প্রতীক ব্যবহার করা হয়েছে। x প্রতীকের পরিবর্তে y প্রতীক নয় কেন? x এর পরিবর্তে এখানে xই ব্যবহার করা হলো কেন? এখানে y কেন ব্যবহার করা হলো না? চলক হিসাবে x এর পরিবর্তে y বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায়। আমরা চলক হিসাবে x ব্যবহার করতে পারি, y, a, b, m, আমাদের যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারি। শুধু যে xই চলক হিসাবে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। আমরা মনে করি যে x একটি চলক। আমরা যদি x প্লাস 2 সমান কত, x প্লাস 2 সমান কত বের করতে চাই, যদি x এর মান 3 হয় তাহলে x প্লাস 2 সমান হবে 5। আর যদি x এর মান 6 হয় তাহলে x প্লাস 2 সমান হবে 8। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি x এর মান 3 হতে পারে, আবার 6ও হতে পারে। এই জন্যই বলা হয়েছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। x এর মান 3 হতে পারে, 6 হতে পারে, যেমন এখানে 5 হতে পারে, 10 হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তাই বলা যায় যে এটা হচ্ছে চলকের বৈশিষ্ট্য। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। এবং চলকের আরেকটি বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে চলকের মান নির্দিষ্ট নয়। ধরি x প্লাস 5 সমান 10। এখানে আমরা x ডান দিকে রাখবো এবং 10 বাঁ দিকে নিয়ে যাব, আর 5 10 থেকে বাদ দেব, তাহলে আমরা x এর মান পাই 5। আবার x প্লাস 5 সমান যদি 12 হয় তাহলে আমরা x এর মান পাই 7। আমরা দেখতে পাচ্ছি x এর মান একবার 5 হলো, একবার 7 হলো। তাই আমরা বলতে পারি চলকের মান নির্দিষ্ট নয়। চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। ধরি x, এই x এর মান হতে পারে 1, 2, 3, 4। আবার আমরা যদি 2x ধরি তাহলে এখানে x এর মান যদি 1 হয় তাহলে 2x এর মান হবে 2। x এর মান যদি 2 হয় তাহলে 2x এর মান হবে 4। আবার x এর মান যদি 4 হয় তাহলে 2x এর মান হবে 8। আমরা এখানে দেখলাম যে x বিভিন্ন মান নিচ্ছে। x কখনো 1, 2, 3, 4, কখনো 1, কখনো 2, কখনো 4, এক এক সময় এক এক রকম মান নিচ্ছে। তাই আমরা বলতে পারি যে চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। প্রক্রিয়া চিহ্ন। পূর্বে আমরা পাটিগণিতে যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সম্পর্কে জেনেছি। এগুলো যেসব চিহ্ন নিয়ে প্রকাশ করা হয় তাদেরকে প্রক্রিয়া চিহ্ন বলা হয়। পাটিগণিতের প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। আর বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন বা ইনটু বা ডট আর ডিভিশন। ধরি x ও y দুইটি চলক, তাহলে x প্লাস y কে লেখা হয় x প্লাস y। এখানে এই যে ছকের মধ্যে আমরা যে প্রক্রিয়া চিহ্নগুলো দেখেছি, এই প্রক্রিয়া চিহ্নগুলোই এখানে x এবং y দুইটি চলক ধরে এই চলক দুইটির মধ্যে প্রয়োগ করে দেখানো হয়েছে। x প্লাস y কে লেখা হয় x প্লাস y। এই প্লাস হচ্ছে একটি প্রক্রিয়া চিহ্ন। আবার x মাইনাস y কে লেখা হয়েছে x মাইনাস y, এখানে মাইনাস প্রক্রিয়া চিহ্ন। x ইন্টু y কে লেখা হয়েছে x গুণ y বা x ইন্টু y বা xy। আমরা যদি এভাবে পাশাপাশি xy বসাই তাহলেও সেটা গুণ বোঝাবে। 6 ডিভিশন y কে বোঝানো হয়েছে 6 ডিভিশন y বা 6/y। এইভাবে আমরা এই প্রক্রিয়া চিহ্ন এটি ব্যবহার করব। x ইন্টু 3 কে লেখা হয় x গুণ 3 বা x ইন্টু 3 বা 3x। আমরা এখানে দেখছি যখন আমরা গুণ চিহ্ন ব্যবহার করছি তখন x আগে লিখছি, সংখ্যা প্রতীক পরে লিখছি, অর্থাৎ অক্ষর প্রতীক আগে লিখছি, সংখ্যা প্রতীক পরে লিখছি। আবার যখন ইন্টু মানে এই একটি ফোঁটা দিয়ে ইন্টু ব্যবহার করছি তখন আমরা
অক্ষর প্রতীক আগে লিখছি এবং সংখ্যা প্রতীক পরে লিখছি, কিন্তু আমরা যখন এক্স এবং 3 পাশাপাশি লিখব তখন আমরা অবশ্যই সংখ্যা প্রতীক আগে দেব এবং অক্ষর প্রতীক পরে দেব। আমরা যদি আগে এক্স লিখি এবং পরে 3 লিখি তাহলে কিন্তু এটা ভুল হবে। সাধারণভাবে গুণ ইন্টু এর ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক ও পরে অক্ষর প্রতীক লেখা হয়। এখানে বলা হয়েছে যে সাধারণভাবে আমরা যদি 3 আর x কে গুণ বোঝাই তাহলে আমরা প্রথমে সংখ্যা প্রতীক লিখব, পরে অক্ষর প্রতীক লিখব। এইভাবে লিখব 3x বা 5y বা 10a। দেখা যাচ্ছে যে প্রত্যেক ক্ষেত্রে আমরা সংখ্যা আগে লিখেছি এবং অক্ষর প্রতীকটাকে পরে লিখেছি। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ড নোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।